সরকারি জমি দখলকে কেন্দ্র করে রণক্ষেত্র মালদার হরিশ্চন্দ্রপুর। 18 বিঘা খাস জমির দখল ঘিরে বিক্ষোভ, পুলিশকে ঘেরাও করে ধাক্কাধাক্কি, লাঠিচার্জ করল পুলিশ। বিজেপির দলীয় কার্যালয় থেকে জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি শেখ শাহজাহান সম্পর্কে বিস্ফোরক অভিযোগ সামনে আনছেন। আবার ক্যানিং থেকে শেখ শাহজাহানের প্রসঙ্গ উঠে আসছে শুভেন্দু অধিকারীর গলায়, এবং সেই সূত্রেই তিনি নিশানা করছেন শওকত মোল্লাকে। শুভেন্দু অধিকারী বলছেন, বাঘ এখন নেংটি ইঁদুর, এবার ধরতে হবে মিনিকিটকে। বাইরে রাখলে হবে, চিরদিন কারুর সমান যায় না, এদের অবস্থাও খারাপ হবে। ক্যানিং এর সভা থেকে শওকত মোল্লাদের হুঁশিয়ারি শুভেন্দুর। সিবিআই ইডি থেকে বাঁচতে মোদির পায়ে পড়েছে একটাই ধেড়ে ইঁদুর, আগামীর জন্য তৈরি থাকুন। পাল্টা শুভেন্দুকে আবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শওকত মোল্লা। ওদিকের বাঘটা এখন নেংটি ইঁদুর, আর এই খিরিস্তলার যেটা মিনিকিট এখানে ফিসারি করত, এটাকে তো এবারে ধরতে হবে নাকি? বাইরে রাখলে হবে? যদি মনে করেন শওকত মোল্লা, হোসেন শেখ, পরেশরাম দাসরা যে চিরদিন একই রকম চলবে, এটা হবে না। শুনে রাখুন, পৃথিবীটা গোল। 19টা গুন্ডার নাম বলে গেছে, তার মধ্যে 3টে গুন্ডা জেলে আছে, কেষ্ট মন্ডল, শাহজাহান শেখ, জ্যোতিপ্রিয় মল্লিক নাম তার বালু। 3টে জেলে গেছে, এখনো 16টা বাইরে আছে। এই 16টার মধ্যে 2টো নাম আছে এই জেলার, শওকত মোল্লার নাম আছে, জাহাঙ্গীরের নাম আছে। আমি জানি একটাই ঢেড়ে ইঁদুর এখন আছে, যে নিজে বাঁচার জন্য, সিবিআই ইডির হাত থেকে বাঁচার জন্য, ইনকাম ট্যাক্সের থেকে বাঁচার জন্য, যে নরেন্দ্র মোদীর পায়ে পড়েছে, অমিত শাহের পায়ে পড়েছে। সেই ঢেড়ে ইঁদুরকে সতর্ক করে দিয়ে বলতে চাই যে যেভাবে গণসংগঠনকে ইউজ করে, যেভাবে সিবিআই ইডি ইনকাম ট্যাক্সকে ব্যবহার করে যে নোংরা খেলা খেলছে, যে আগুনটা জ্বালানোর তুমি চেষ্টা করছো, একদিন এই আগুনে কিন্তু তোমাকে জ্বলে মরতে হবে। এর জন্য তোমাকে প্রস্তুত থাকতে বলবো আমি।